আসসালামু আলাইকুম। আজকের পর্বটা হচ্ছে উপবৃত্তি বিষয় নিয়ে, অর্থাৎ প্রাথমিক লেভেলে বৃত্তি থাকবে কি থাকবে না এই বিষয় নিয়েই থাকছে পুরো ভিডিও জুড়ে। প্রাথমিক লেভেলে বৃত্তি থাকবে কি থাকবে না এই নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক ছিল, সেখানে উপবৃত্তি নিয়ে মতামত প্রদান করা হয়। উপবৃত্তি আসলে মূলত 20 ভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করে, শিক্ষকেরা এই 20 ভাগ শিক্ষার্থীর উপর মনোযোগ প্রদান করে, আর বাকি 80 ভাগ শিক্ষার্থীর উপর কিন্তু মনোযোগ প্রদান করে না। তাই 80 ভাগ শিক্ষার্থী অনুপ্রাণিত না হয়ে উল্টো পথে গমন করে, সেই কারণে উপবৃত্তি ওইরকমভাবে থাকবে না। তবে যে কোনো বিষয়ে দক্ষতা দেখাতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। এই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। তার আগে বলে নিই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে বৃত্তি থাকবে কি থাকবে না এটা প্রাথমিকের তাদের সিদ্ধান্ত। আমি এই সংক্রান্ত মিটিং আমাদের একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক ছিল, আলোচনা ছিল। আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তি পায়, প্রাথমিকের সকল শিক্ষার্থী উপবৃত্তি পায়। বৃত্তিটা যেটা সেটা হলো মেধা বৃত্তির একটা ব্যবস্থা, দীর্ঘকাল ধরে ছিল এবং তারপরে মাঝখানে আবার বন্ধ হয়েছিল আবার। এবং এটার যে মূল যে বিষয়টা যে মেধাবী এবং অমেধাবী এরকম একটা বিভাজন হয়ে যায়, যেটা আমাদের এখন এই যে নতুন শিক্ষাক্রম তার পুরো দর্শনের সঙ্গেই একেবারে সাংঘর্ষিক। এবং আমাদের শিক্ষার্থীদেরকে এটা দিয়ে যেমন কিছু শিক্ষার্থী অনুপ্রাণিত হয়, আবার বেশিরভাগ শিক্ষার্থী, কারণ মাত্র 20 ভাগ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় এবং শিক্ষক অভিভাবক সকলে মিলে স্কুল মিলে ওই 20 ভাগের উপরেই তাদের সমস্ত মনোযোগ দেন, বাকি 80 ভাগ কিন্তু একেবারে বঞ্চিত হয়। এবং তারা অনুপ্রাণিত হওয়ার ঠিক উল্টোটা হয়ে যায়। তো সে কারণে এটি থাকছে না। যদি তারা সেই সিদ্ধান্ত দিয়ে থাকেন তারা বৃত্তি থাকছে না, কিন্তু যারা ভালো করবে, যে কোনো বিষয়ে দক্ষতা দেখাবে, তাদের নানান রকম মেধার তারা স্বাক্ষর রাখবেন। অনেক রকম আমাদের বিভিন্ন রকম অলিম্পিয়াড আছে, আমাদের যেমন সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আছে, এরকম কিন্তু প্রাথমিকেও অনেক রকম প্রতিযোগিতা আছে, যার মাধ্যমে তাদেরকে নানানভাবে পুরস্কৃত করা সম্ভব যারা খুব ভালো করছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ অবধি ভিডিওটি দেখার জন্য। এরকম সকল ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।